ডাইনিটা বুঝতে পারল কেউ একটা মাছি হয়ে ওদের গোপন কথা আড়ি পেতে শুনছে। ধরা পড়তেই মাছিটা দ্রুত পালিয়ে গেল আর নিচে নেমে নিজেকে একটা ইঁদুরে বদলে ফেলল। কিন্তু সৈন্যরা তার পিছু নিল। ভয় সে তড়িঘড়ি একটা বর্মের ভেতরে লুকিয়ে পড়ল। ভাবল মানুষের রূপ নিলেই সহজে পালানো যাবে। কিন্তু সৈন্যদের মনে সন্দেহ জাগল। ওরা তাকে দেখতে পেয়ে ভারী তলোয়ার দিয়ে মাথায় কোপ বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সে আবার ইঁদুর হয়ে গেল আর চালাকি করে সৈন্যদের ধোঁকা দিয়ে পালিয়ে বাঁচল। এরপর সুযোগ পেতেই দুর্গ থেকে লাফ দিয়ে নিজেকে একটা বাজ পাখিতে রূপান্তরিত করল উড়ে যাওয়ার জন্য। কিন্তু সৈন্যরা তীর ছুঁড়তে শুরু করল। তবু তার চাটপটে শরীর আর দ্রুত উড়ানে সব তীর ফাঁকি দিয়ে গেল। কিন্তু কপাল খারাপ, উঠতে উঠতে একটা উঁচু পতাকার খুঁটিতে ধাক্কা খেয়ে সোজা চিমনিতে পড়ে গেল। পড়তেই নিজেকে একটা ছোট্ট বিড়ালে বদলে ফেলল আর নিরাপদে বেরিয়ে এলো। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। ডাইনিটা তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে তাকে অনুসরণ করে আবার কাছে চলে এলো। সে তখন উট পাখি হয়ে লোকজনের ভিড়ে মিশে যেতে চাইল। কিন্তু ডাইনি তাকে চিনে ফেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা দৌড়াতে শুরু করলো আর এক মুহূর্ত দেরি না করে নিজেকে একটা দ্রুতগামী হরিণে বদলে দরজা বন্ধ হবার আগেই বেরিয়ে গেল। শেষমেশ কোনো মতে জানটা বাঁচাতে পারল সে।